হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পার্শিয়াল ডেরিভেটিভ অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা কিছু ফর্মুলা জানব। এক নম্বর, এফ এক্স এক্স কমা ওয়াই অর্থাৎ এফ এক্স ওয়াই ফাংশনটার এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ কী হবে? ডেফিনেশন অনুযায়ী হবে লিমিট h টেন্স টু 0 f of x plus h comma y minus f of x comma y by h। 2 নম্বর, f of x comma y ফাংশনটার y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ কী হবে? লিমিট h টেন্স টু 0 f of x comma সরি এটা লিমিট h না লিখে k লেখো, লিমিট k টেন্স টু 0 f of x comma y plus k minus f of x comma y by k। যখন x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো তখন লিমিট h টেন্স টু 0 করবো, আর যখন y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবো তখন লিমিট k টেন্স টু 0 লিখব। 3 নম্বর, এফ এ কমা বি অর্থাৎ এফ এক্স এ কমা বি অর্থাৎ এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করার পর এক্সের ভ্যালু এ এবং ওয়াইয়ের ভ্যালু বি বসালে কি পাবো? 1 নম্বরে যেটা ছিল সেটাতেই এক্সের জায়গায় এ আর ওয়াইয়ের জায়গায় বি বসিয়ে দিলে যেটা হবে সেটাই হবে। ঠিক আছে, একইভাবে এফ ওয়াই এ কমা বি হবে কি? 2 নম্বরে এক্স আর ওয়াইয়ের জায়গায় এ আর বি বসিয়ে দিলে যেটা হবে সেটা এফ অফ ওয়াই এ কমা বি হবে। 5 নম্বর, এফ এক্স 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 কমা ওয়াই কী হবে? অর্থাৎ এক্সের সাপেক্ষে দুবার পার্শিয়াল ডেরিভেটিভ, এটা হবে লিমিট h টেন্স টু 0 ওপরে হবে এফ এক্স অর্থাৎ একবার পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে আছে সেটা হচ্ছে এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ এক্স এক্স কমা ওয়াই বাই এইচ। একইভাবে আমরা লিখতে পারি এফ অফ এক্স এক্স এ কমা বি, শুধু এক্সের জায়গায় এ আর ওয়াইয়ের জায়গায় বি বসিয়ে দেবো। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স এ প্লাস এইচ কমা বি মাইনাস এফ এক্স এ কমা বি বাই এইচ। এফ অফ ওয়াই ওয়াই এক্স কমা ওয়াই 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 মানে আমি লিখব লিমিট কে টেন্স টু 0 এফ ওয়াই এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ ওয়াই এক্স কমা ওয়াই বাই কে। একইভাবে এফ ওয়াই ওয়াই এ কমা বি সমান সমান হবে কি? লিমিট কে টেন্স টু 0 এফ ওয়াই এ কমা বি প্লাস কে মাইনাস এফ ওয়াই এ কমা বি বাই কে। অর্থাৎ 7 নম্বরে এক্সের জায়গায় এ ওয়াইয়ের জায়গায় বি বসলে এটা পেয়ে যাব। 9 নম্বর, এফ অফ এক্স ওয়াই এ কমা বি সমান সমান, দেখো প্রথমে এক্স আছে পরে ওয়াই আছে, তাই তো? তাহলে এক্সের জন্য আমি লিখব কি? লিমিট এইচ টেন্স টু 0 আর এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ হয়ে আছে একবার এফ অফ ওয়াই। ঠিক আছে, এখানে এক্সের জন্য লিখছি বলে এখানে হবে কি? এ কমা বি আছে, তো এ কমা বি থাকলে কী হবে? প্রথমটা হবে এ প্লাস এইচ কমা বি, ঠিক আছে, মাইনাস এফ ওয়াই এ কমা বি বাই এইচ।
আচ্ছা, এটাকে যদি আমরা এরকম লিখতাম 10 নম্বর এফ অফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই, তাহলে কী হতো? তাহলে হতো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়াই এক্সের, তাই লিমিট এইচ টেন্স টু জিরো মানে এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ ওয়াই এক্স কমা ওয়াই বাই এইচ। যদি আমরা এরকম লিখতাম এফ অফ ওয়াই এক্স এক্স কমা ওয়াই, কী হতো তাহলে? লিমিট ওয়াই প্রথমে আছে মানে লিমিট কে টেন্স টু জিরো, তাহলে এখানে আমরা লিখতাম এফ এক্স এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ এক্স এক্স কমা ওয়াই বাই কে। একইভাবে দেখো 12 নম্বর যদি এফ অফ ওয়াই এক্স এ কমা বি হতো, তাহলে আমরা লিখতাম কি লিমিট কে টেন্স টু জিরো, অর্থাৎ এখানে এক্সের জায়গায় এ ওয়াইয়ের জায়গায় বি বসাতাম, তাহলে এফ এক্স এ কমা বি প্লাস কে মাইনাস এফ এক্স এ কমা বি বাই কে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলেই দেখবে সহজেই এই সম্বন্ধে যে অঙ্কগুলো আসবে সেগুলো তোমরা করতে পারবে। এবার আমরা একটি সমস্যা সমাধান করব। ইফ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কখন এটা হবে? যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু জিরো কমা জিরো, অর্থাৎ এক্সের ভ্যালু জিরো হবে না, ওয়াইয়ের ভ্যালু জিরো হবে না। অ্যান্ড এফ জিরো কমা জিরো, অর্থাৎ এক্সের ভ্যালু জিরো ওয়াইয়ের ভ্যালু জিরো হলে তার ভ্যালুটা কী হয়ে যাবে? জিরো। দেন শো দ্যাট এফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল টু এফ ওয়াই এক্স জিরো কমা জিরো, এটা আমাকে দেখাতে হবে। অ্যান্সার উই নো, আমরা জানি। আচ্ছা, এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো, এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো মানে এর ভ্যালু জিরো বি এর ভ্যালু জিরো, কী হবে? প্রথমে এক্স আছে তো, তাহলে আমরা লিখব লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো যে ফর্মুলাগুলো আগে লিখলাম সেগুলোই প্রয়োগ করে লিখব। এখানে হবে এফ ওয়াই লিমিট এইচ টেন্স টু জিরো মানে এক্সের জন্য লেখা হচ্ছে, তার মানে এখানে হবে এর ভ্যালু জিরো এ প্লাস এইচ, তাই তো? তাহলে জিরো প্লাস এইচ কমা বি, বি মানে জিরো মাইনাস এফ ওয়াই জিরো কমা জিরো বাই এইচ। তাহলে দেখো এর পরের লাইনে লিখতে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়াই জিরো প্লাস এইচ মানে এইচ কমা জিরো মাইনাস এফ অফ ওয়াই জিরো কমা জিরো বাই এইচ, এটা 1 নম্বর নাম দিলাম। এবার আমি এফ অফ ওয়াই এইচ কমা জিরোর মান বার করব এবং এফ অফ ওয়াই জিরো কমা জিরো এই মানটা বার করব, দিয়ে এই 1 নম্বরে বসিয়ে দেবো, তাহলে এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরোর ভ্যালুটা আমি পেয়ে যাব। নাও এখন আমরা বার করছি এই ভ্যালুটা এফ অফ ওয়াই এইচ কমা জিরো, ওয়াই আছে তো এফ অফ ওয়াইয়ের সাপেক্ষে, মানে কী হবে? লিমিট কে টেন্স টু জিরো এফ অফ, যদি এ কমা বি থাকতো এটা তো প্রথমে থাকতো এইচটা, এ মানে এখানে এইচ, এটার সাথে কে যোগ হবে জিরো প্লাস কে মাইনাস যা আছে এফ অফ এইচ কমা জিরো বাই কে। এবার দেখো এটা মানে এটা হয়ে গেল এফ অফ লিমিট এইচ কে টেন্স টু জিরো এফ অফ এইচ কমা কে মাইনাস এফ অফ এইচ কমা জিরো বাই কে ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো। ঠিক আছে, আমার নিচে কে থাকবে এফ অফ এইচ কমা কে, এর ভ্যালুটা কত হবে? দেখো এফ অফ এক্স কমা ওয়াই মানে যদি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, যেখানে এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো জিরো, তাহলে এফ অফ এইচ কমা কে মানে এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় কে বসিয়ে দেবো, তাহলে আমি কী পাবো? এফ অফ এইচ কমা কে মানে এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এখানটায় পাবো
এইচ কে ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। আচ্ছা, মাইনাস এফ অফ এইচ কমা জিরো। দেখো এইচ কমা জিরো যদি ওখানে মানে এক্সের মান এইচ আর ওয়াইয়ের মান জিরো যদি বসাও, ঠিক আছে, তাহলে দেখবে এখানে যদি এক্সের মান এইচ আর ওয়াইয়ের মান জিরো বসে, সেই ভ্যালুটা কী হয়ে যাবে? জিরো হয়ে যাবে পুরোটাই। তাহলে এখানটা হলো মাইনাস জিরো। তাহলে এখান থেকে পাবো, দেখো লিমিট কে টেন্স টু জিরো, এখানে কে একটা কেটে যাবে, তাহলে এইচ ইন্টু এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এবার কের ভ্যালুটা জিরো বসালে কত হবে? এইচ কিউ বাই এইচ স্কোয়ার, মানে কাটাকাটি করলে দেখবে আমরা পাবো এইচ। এবার দেখো আমরা 1 নম্বরে এফ অফ ওয়াই এইচ কমা জিরোর ভ্যালুটা পেলাম। এবার বার করবো এফ অফ ওয়াই জিরো কমা জিরো। এগেন এফ অফ ওয়াই জিরো কমা জিরো এর ফর্মুলা অনুযায়ী হবে লিমিট কে টেন্স টু জিরো এফ অফ জিরো কমা কে মাইনাস এফ অফ জিরো জিরো বাই কে। এবার দেখো এফ অফ জিরো কমা কে যদি 1 নম্বরে বসা এক্সের জায়গায় জিরো আর ওয়াইয়ের জায়গায় কে, তাহলে দেখবে তার ভ্যালুটা জিরোই পাবো। আর এফ অফ জিরো জিরোর ভ্যালু দেখবে অঙ্কে দেওয়া আছে জিরো। এই দেখো এফ অফ জিরো জিরোর ভ্যালু দেওয়া আছে অঙ্কে জিরো। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে ভ্যালু পেয়ে যাবো জিরো। তাহলে এখন আমরা এফ অফ ওয়াই এইচ কমা জিরোর ভ্যালু পেলাম এইচ এবং এফ অফ ওয়াই জিরো কমা জিরোর ভ্যালু পেলাম জিরো। এই মান দুটো আমরা 1 নম্বরে বসাবো। 1 নম্বর মানে এটাতে বসাবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এফ অফ এক্স কমা ওয়াই জিরো কমা জিরো, এগুলো ভ্যালুগুলো বসিয়ে এবার এটা ক্যালকুলেট করব। নাও ফ্রম 1 এফ অফ এক্স কমা জিরো জিরো ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, মানগুলো বসালে পাবো এইচ মাইনাস জিরো বাই এইচ। এটা ক্যালকুলেট করলে এর ভ্যালু আমি পেয়ে গেলাম 1, ঠিক আছে। এবার আমরা একইভাবে এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো এর ভ্যালুটি বার করব, ঠিক আছে। দিয়ে দেখবো আগের যে ভ্যালুটা আর এখন যে ভ্যালুটা বার করবো সেই দুটো সমান হবে না, তাহলে আমার অঙ্কটি প্রমাণ হয়ে যাবে। এগেন এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো সমান সমান হবে লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এক্স জিরো কমা কে মাইনাস এফ অফ এক্স জিরো কমা জিরো বাই কে। এটা 2 নম্বর নাম দিলাম। আগের মতোই এফ অফ এক্স জিরো কমা কে এবং এফ অফ এক্স জিরো জিরো বার করে এখানে বসিয়ে দেবো, তাহলে এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো এর মানটি পেয়ে যাব। নাও এখন এফ অফ এক্স জিরো কমা কে ফর্মুলা অনুযায়ী কী হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মানে এইচ কমা কে মাইনাস এফ অফ জিরো কমা কে বাই এইচ। দেখো পরের ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ কমা কে, এফ অফ এক্স ওয়াইয়ের ভ্যালু যেখানে আছে সেখানে এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় কে বসালাম, এই ভ্যালুটা পাবো, মাইনাস এফ অফ জিরো কমা কে এর ভ্যালু দেখবে জিরো হবে বাই এইচ। এখানে দেখবে এইচটা কেটে যাবে, তাহলে আমার এটা পড়ে থাকবে। এখানে যদি এইচের জায়গায় জিরো বসায় তাহলে ওপরে হবে মাইনাস কে কিউ বাই কে স্কোয়ার, মানে হবে মাইনাস কে। অ্যান্ড এফ অফ এক্স জিরো কমা জিরো কী হবে? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মানে এইচ কমা জিরো মাইনাস এফ অফ জিরো জিরো বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ কমা জিরো মানে জিরো হবে, দেখবে এফ অফ এক্স ওয়াই এক্সের জায়গায় এইচ আর ওয়াইয়ের জায়গায় জিরো বসালে ভ্যালুটা জিরো পাবে, ঠিক আছে। মাইনাস এফ অফ জিরো জিরো দেখবে জিরো দেওয়া আছে, এটা লিখলাম বাই এইচ, এটার ভ্যালু পেলাম জিরো। ফর্ম 2 নম্বরে বসাচ্ছি। দেখো এটা ফর্ম 2 ছিল, 2 নম্বরে এফ অফ এক্স জিরো কমা কে এর ভ্যালু বসাবো হচ্ছে মাইনাস কে অ্যান্ড এফ অফ এক্স জিরো কমা জিরো এর ভ্যালু বসাবো জিরো, তাহলে হবে মাইনাস কে মাইনাস জিরো বাই কে। তাহলে দেখো ফর্ম 2তে এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো ইকুয়াল টু লিমিট কে টেন্স টু জিরো, ভ্যালু দুটো বসালে মাইনাস কে মাইনাস জিরো বাই কে, এটা দেখবে এর ভ্যালু আমি পাবো -1। তাহলে হেন্স এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো ভ্যালু আমি দেখবে আগে পেয়েছিলাম কত? এফ অফ এক্স জিরো কমা জিরোর ভ্যালু পেয়েছিলাম 1, না 1 পাইনি, এইচ পেয়েছিলাম মনে হয়, দেখা যাক কী পেয়েছিলাম। দেখো এফ অফ এক্স ওয়াই এক্স জিরো কমা জিরো এর ভ্যালুটা পেয়েছিলাম 1, আর এখানে এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো ভ্যালু পেলে -1, তাহলে এফ অফ এক্স ওয়াই জিরো কমা জিরো নট ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স জিরো কমা জিরো, প্রমাণ হয়ে গেল।
আশা করি আজকের এই সমস্যাটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।